এটা হচ্ছে একটা মাল্টিফাংশনাল রোবট, এটার নাম হচ্ছে ন্যানোবট সাফু। এটা কার জন্য? আসলে এটা আমরা তৈরি করেছি যে প্রত্যেকটা উপজেলাতে রাখার জন্য। এটা উপজেলা কর্তৃপক্ষ দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে। যেমন তার একটা স্পেশাল কার্ডের মাধ্যমে এটাকে লক বা আনলক করবে। যখন এটাকে আনলক করা হবে তখনই সে সাফু কাজ করার জন্য প্রস্তুত হবে। এবং উপজেলা কর্তৃপক্ষ চাইলে এটাকে মোবাইলের মাধ্যমে যে কোনো স্থানে নিয়ন্ত্রণ করতে পারে, পরিচালনা করতে পারে। এছাড়া তারা চাইলে জিপিএসের মাধ্যমে যে কোনো লোকেশান সেট করে দিতে পারে। লোকেশানটা সেট করলে হবে কি, সে একটা নির্দিষ্ট এরিয়াতে যাবে এবং সেখানকার সকল ময়লা আবর্জনা সেগুলো হচ্ছে সামনের এই যে নলের মাধ্যমে সে পরিষ্কার করতে থাকবে। এছাড়া সে যদি তার সামনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে দেখে তাহলে সে অপরাধীকে শনাক্ত করতে সক্ষম এবং অপরাধীকে একটি ইলেকট্রিক শক দেবে। এবং তার পাশাপাশি সে অপরাধীকে ধরার জন্য পুলিশের কাছে কল দিয়ে দিতে পারবে। তাছাড়াও সে চলার পথে যদি কোনো দুর্ঘটনা হতে দেখে তাহলে সে অ্যাম্বুলেন্সকে কল দিতে পারবে। এছাড়া যদি কোথাও আগুন ধরে যায় তাহলে সে তার সেন্সরের মাধ্যমে সেটা ডিটেক্ট করতে পারবে এবং তার নিজস্ব পানির ট্যাঙ্ক আছে, সেইখান থেকে সে আগুনটা নেভাতে পারবে। তাছাড়াও সে ফায়ার সার্ভিসেও কল দিতে পারবে। এছাড়াও সাফুকে যখন রাতেরবেলা টহল দেওয়ার জন্য পাঠানো হবে তখন যদি ঝোপঝাড়েও কোনো মানুষ লুকিয়ে থাকে যাদেরকে সাফু ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছে না বা উপজেলা কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে না, তাদেরকেও সে শনাক্ত করতে পারবে এবং সেই বিপজ্জনক বা সন্দেহজনক জায়গাগুলো মার্ক করে সে পুলিশের কাছে পাঠিয়ে দেবে। ফলে আমাদের এলাকাটা নিরাপদ থাকবে। এটা তৈরি করতে কত টাকা? এটার আনুমানিক 15,000 টাকা খরচ হয়েছে আমার। এটা ছাড়া আর কি কি তৈরি? এটা ছাড়া আমি বিভিন্ন প্রজেক্ট, যেমন বৃষ্টি পড়লে আমাদের জামা কাপড়গুলো একটা ছায়ার নিচে চলে আসবে। এছাড়াও আমি আরও কয়েক ধরনের রোবট তৈরি করেছি। এছাড়াও যেমন মোবাইল কন্ট্রোল গাড়ি বা হচ্ছে যে বাবল মেকার মেশিন, এগুলো আমি তৈরি করে থাকি। এই যে তৈরি করার তোমার বাড়িতে কি করো? আসলে পড়াশোনা কমপ্লিট করার পরে যখন এগুলো করি তখন তেমন কিছু বলে না, কিন্তু যদি পড়াশোনা বাদে যদি এগুলো করা হয় সেই ক্ষেত্রে একটু বাসা থেকে রাগ করে। তা বাদে আম্মু আমাকে সাপোর্ট করে। আর্থিক সাপোর্টটা কেমন? আর্থিক সাপোর্টটা তারা মোটামুটি দেয়, আর বেশিরভাগ খরচ এটা আমার জমানো টাকা থেকে আমি পার্টসগুলো কিনে থাকি। এই প্রযুক্তিগুলো যদি আমাদের উপজেলা হ্যাঁ যদি ব্যবহার করা হয় হ্যাঁ সেক্ষেত্রে কতটুকু ভালো সুবিধা পাওয়া আমাদের দেশের জন্য কি উপকার? হ্যাঁ, আমি মনে করি যে এটা আমাদের উপজেলাতে যদি স্থাপন করা হয় তাহলে খুব কাজে আসবে। কারণ দেখা গেল যে আমরা রাত্রেবেলা টহল দেওয়ার জন্য কোনো একটা মানুষকে আমরা যদি নিয়োজিত করি তাহলে সে হয়তো ঘুমিয়ে পড়ে বা কাজে এসে ফাঁকি দেয়, কিন্তু রোবট কিন্তু সেটা করবে না। রোবট কিন্তু তার দায়িত্ব ঠিকইভাবে পালন করবে। সে ময়লা আবর্জনাগুলো একটাও বাকি রাখবে না, সবগুলো পরিষ্কার করবে। আমরা একটা পরিষ্কার এলাকা পাবো, দুর্নীতিমুক্ত এলাকা পাবো যেখানে কোনো অপরাধ হবে না। এবং আমাদের দেশে যদি এটা হয়, সকল উপজেলাতে যদি ব্যবহার করা হয় তাহলে আমরা ধীরে ধীরে পুরো দেশকে আমরা পরিষ্কার রাখতে পারবো এবং দুর্নীতিমুক্ত রাখতে পারবো। এবং এটা বাস্তবায়ন করার ক্ষেত্রেও খুব বেশি ব্যয়বহুল হবে না, যার কারণে আমি মনে করি যে এটা আমাদের দেশে বাস্তবায়ন করা হলে খুবই উপকারী একটা পদক্ষেপ হবে।